আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি ভালো আছেন। ছাত্র আন্দোলন কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে? এই বিষয়টি কি আপনাদের জানা আছে বা আপনারা কি মনে করছেন অবশ্যই সেটি আমাদেরকে জানাবেন। তার আগে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ হেডলাইনস গুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আন্দোলনে ১,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমকে এম শাখাওয়াত। স্বরাষ্ট্র নেই এম শাখাওয়াত, উপদেষ্টাদের দায়িত্বে বড় পরিবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সমন্বয়ক ও ৪ সমন্বয়কের পদত্যাগ। রাজনৈতিক দল খোলার কথা বলিনি, সমন্বয়ক মাহফুজ আলম। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি আগে এই বিষয়টি আমি একটু পড়ে শোনাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সমন্বয়ক ও ৪ সমন্বয়কের পদত্যাগ। ২ সমন্বয়কের বিরুদ্ধে একপক্ষীয় সিদ্ধান্ত নেয়ার অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ও ৪ সমন্বয়ক পদত্যাগ করেছেন। আজ শুক্রবার বিকেলে ৫:৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের এই ঘোষণা দেন। পদত্যাগ করা শিক্ষার্থীরা হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার, সহ সমন্বয়ক ধ্রুব বড়ুয়া, আল মাসনুন, সাইদুজ্জামান ও ঈশা দে। তারা কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ এবং সহ সমন্বয়ক খান তালাদ মাহমুদের বিরুদ্ধে সমন্বয়কের তালিকা নিয়ে সঠিক ব্যাখ্যা দিতে না পারা ও সাধারণ শিক্ষার্থীদের কাছে জবাবদিহি না করে সাম্প্রতিক সময়ে কিছু একপক্ষীয় সিদ্ধান্ত নেয়ার অভিযোগ তোলেন। এক্স্যাক্টলি দর্শক, আমি এই কথাটি বলছিলাম যে ছাত্র আন্দোলন কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি, এখন কিন্তু ভাঙনের সুরও জেগেছে, ভাঙতেও শুরু করেছে। এখন ছাত্র আন্দোলনের মধ্যে যদি কোনোভাবে ভাঙনের সুর উঠে যায়, আই ডাউট ছাত্রদের অস্তিত্ব নিয়ে, এবং আই ডাউট যে তারা কিভাবে এর থেকে উঠে আসবে। বাট আমি পজিটিভলি এটা বলতে চাচ্ছি যে আমাদের আম, যারা কেন্দ্রীয় পর্যায়ে আছে তারা যথেষ্ট সাহসী এবং সুন্দর একটি ডিসিশন নেবে। একটি কথা আমি বারবার বলতে চাইছিলাম, সেটি হচ্ছে ছাত্ররা মানে কোনোভাবে যদি আমাদের সিনিয়ররা যদি একটা বার বলে ফেলে যে এরা হচ্ছে বাচ্চা, আমি এই কথাটি শুনতে চাচ্ছি না। আমি চাই এই ছাত্ররাই সামনের সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, এবং আমি চাই যে এই ছাত্ররাই সামনের সময়ে একটি ম্যাচিওর মানুষ হয়ে এই দেশের হাল ধরবে। আমি চাই না কোনোভাবেই ছাত্র বা ছোট বলে তাদেরকে ইগনোর করা হোক। কিন্তু এই জায়গাটিতে এই যে একটি বিষয়, সেটি হচ্ছে একপক্ষীয় সিদ্ধান্ত নেয়ার যে অভিযোগ, এটি কিন্তু আমি খুব ভালো চোখে দেখছি না। এবং সম্প্রতি সময়ে যদি আমরা কিছু বিষয় দেখি যে ছাত্রদের মধ্যে যে ভাঙনের সুর উঠেছে, বা ভেতর থেকে কিছু প্রশ্ন আসছে, ভেতর থেকে কিছু বিষয় তৈরি হচ্ছে, নানান জায়গায় নানান রকম মতামত। যেমন আমি যদি একটি ছোট্ট করে একটি কথা বলি, একটু আগে আমি আহ, একটি হেডলাইন পড়ছিলাম যে রাজনৈতিক দল খোলার কথা বলিনি, সমন্বয়ক মাহফুজ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আলম শুক্রবার রাতে এক বিবৃতিতে একথা বলেন। মাহফুজ আলম বলেন, রয়টার্সে আমার বক্তব্য ভুলভালভাবে এসেছে, আর সেই ভুল বক্তব্যের উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছে। আমার বক্তব্য ছিল, আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি। গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। দর্শক, দেখুন যে কিভাবে মানে গণমাধ্যম থেকে নিয়ে ছাত্র ছাত্রদের ভিতরেও কিছু ছোট ছোট করে কিন্তু কিছু বীজ বুনে দেয়া হচ্ছে। এবং আমি ছাত্রদেরকে একটি কথা বলতে চাই, রাস্তা খুব সহজ নয়, আন্দোলন করা সহজ,
বিজয় আনা সহজ, কিন্তু সেই বিজয়টাকে ধরে রাখা খুব কঠিন একটি ব্যাপার। কারণ সবার মন জয় করে চলা যায় না। এটি আমি বিশ্বাস করি। এবং এই যে ভাঙনের সুর উঠেছে, কেন উঠেছে? কেন উঠেছে? আমি আমি আমার লাস্ট এপিসোডে আমি একজন সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা বলছিলাম। এই মাসুদ কামাল ছাড়াও আমি আম আমি সম্ভবত মাসুদ কামাল বা এরকম আমি আমি এক্সাক্টলি নামটা মনে করতে পারছি না। কেউ একজন বলেছে, আরো একজন সাংবাদিক বলেছে যে, আজকে যদি আমি ছাত্রদের সব দাবি মেনে নেয়া শুরু করি, সামনের সময়ে এই দাবি আরো বাড়তে থাকবে। এবং এই দাবি সরকারের মেটানোর ক্ষমতা থাকবে না, এবং এতে করে একটা ব্যালেন্সের জায়গা কিন্তু নষ্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি আমিও সেটাই মনে করছি, একমত পোষণ করছি আমি ওনার সাথে। আস্তে মানুষের চাহিদার কোনো শেষ নাই। মানুষের চাহিদা কিন্তু এক এক করে বাড়তে থাকে। মানুষকে আপনি যত দিবেন সে তত চাইবে। মানুষের চাহিদার কোনো শেষ নাই। অতএব ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, ছাত্র সমাজকে সম্মান করে, যেহেতু তারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সম্মান করে আপনারা একটু রাষ্ট্রের কথাটা চিন্তা করেন। রাষ্ট্র কিন্তু ছাত্রদের দাবি দিয়ে চলবে না, জনতার দাবি দিয়ে চলবে না। আপনারা সব দাবি কিন্তু মেটাতে পারবেন না। এখন আপনি চিন্তা করেন, আমার একটা দাবি থাকবে, আপনার একটা দাবি থাকবে, আরেকজনের একটা দাবি থাকবে। এখন এক এক করে কিন্তু দাবি মেটানো সম্ভব না। হ্যাঁ, সকলের ভালো হবে, দেশের উন্নয়ন হবে, এইরকম চিন্তা ভাবনার জায়গা থেকে সরকারকে কাজ করতে হবে, এবং সবাই যেন সেম জিনিসটা পায়। এখন আমি যদি বলি যে আমার এলাকা দিয়ে মেট্রো রেল যেতে হবে, আমি এটার দাবি জানাচ্ছি, এটা কি সম্ভব? সম্ভব না। মেট্রো রেলকে যেতে হবে এমন একটা রাস্তা দিয়ে, যে রাস্তাটাতে আমি সহ আরো 10টা মানুষ উপকারী হয়, মানে তারাও যেন উপকার পায়, উপকৃত হয়, তারাও যেন উপকৃত হয়, এরকম ভাবে চিন্তা করতে হবে। এখন উনি যেটা বলছিলেন যে ছাত্রদের দাবি সামনে কিন্তু তারা খুব উইক হয়ে পড়েছে, বা তারা উইক, মানে ছাত্ররা যা চাইছে তারা কিন্তু তাই করছে। এরকম ভাবে যদি হয়, তবে কিন্তু আমরা গত 16 বছরে বলেছি, ভারতের এজেন্ট হিসাবে কাজ করেছে আওয়ামী লীগ। এখন কিন্তু আমরা দেখছি যে ছাত্রদের এজেন্ট হিসেবে কাজ করবে। এখন ছাত্রদের সব চাহিদা মেনে নিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না। একটি রাষ্ট্রের মধ্যে কিন্তু শুধু রাষ্ট্রই থাকে না, সেটির মধ্যে কিন্তু আন্তর্জাতিক অনেক বিষয় থাকে, এবং সেই আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সেই আন্তর্জাতিক বিষয় মানে আপনি দেখুন, ভৌগোলিকভাবে বাংলাদেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আহ, দেশ, এবং এই গুরুত্বপূর্ণ দেশ হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে সকলের ভালো যেখানে, আমার দেশের স্বার্থটা আমাকে আগে বিবেচনা করতে হবে। আমি যদি আমার দেশের স্বার্থটা আগে বিবেচনা করি, তবেই আমার ডিসিশন হয়তো বা ভালো হবে। এবং আমি এর সাথে সাথে যেটি বলবো, যে রাজনৈতিক যে কথাটি এসছে, রাজনৈতিক দল খোলার যে বিষয়টি ছাত্রদের মধ্যে আমি দেখছি, আমি আমি স্পষ্ট হাসনাতকে বলতে শুনেছি, গত ৩-৪ দিন আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি, আহ, যদি আমি ভুল না করে থাকি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার টিএসসির মোড়ে সম্ভবত রাজু ভাস্কর্যের সামনে তারা যেই বিক্ষোভ দেখিয়েছে, এবং যেই বিক্ষোভের মধ্যে হাসনাত বলেছে যে, যেইভাবে সরকার, মানে প্রিভিয়াস সরকারকে আমরা নামিয়েছি, ঠিক সেইভাবে কিন্তু আমরা আপনাদেরকেও নামাতে পারি। এবং এই বিক্ষোভটা তারা দেখিয়েছিল এম সাখাওয়াত হোসেনের একটি বক্তব্যের পরে। ঠিক ওই জায়গাতে কিন্তু আমি আরো একটি টেলিভিশনে হাসনাতের বক্তব্য শুনেছি। হাসনাত একটি কথা বলেছিল যে, আমরা এখনই রাজনৈতিক কোনো দল নিয়ে বিবেচনা করছি না, তবে যদি জনগণ চায়, জনতা যদি চায়, তবে আমরা ভবিষ্যতে রাজনৈতিক দলের বিষয়ে চিন্তা করতে পারি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে, হাসনাত মানে হাসনাত যে বক্তব্যটি দিয়েছে, সেটি আমার কাছে মনে হয় খুবই ইম্যাচিওর একটা বক্তব্য। এটা এই মুহূর্তে তার বলাটা গণমাধ্যমে উচিত হয়নি। এবং ওই একটি কথাকে ধরে আমি বিশ্বাস করি, ওই একটি কথাকে ধরে কিন্তু আজকে রয়টার্স তাকে এই প্রশ্নটি করতে পেরেছে। আই মিন, রয়টার্স হচ্ছে আপনার প্রশ্ন করেছিল, সমন্বয়ক মাহফুজ আলমকে প্রশ্ন করেছিল, এবং মাহফুজ আলম কিন্তু উত্তরটি দিয়েছে তার মতো করেই হয়তোবা, এবং সেটিকে গণমাধ্যমে একটু মানে
একটু 19-20 করে ফেলেছে। এটি আমি বিশ্বাস করছি, কারণ আমি হাসনাতকেও বলতে শুনেছি এই রাজনৈতিক বক্তব্যের কথা। এই মুহূর্তে ছাত্রদের মধ্যে বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যদি কোনোভাবে কোনো বীজ ঢুকে, মানে কোনো বীজ যদি ঢুকিয়ে দেয়া যায়, কোনো সন্দেহ বা কোনো আম, কোনো কনফিউশন যদি ঢুকিয়ে দেওয়া যায়, তবেই কিন্তু তারা সাকসেস হয়ে যাবে। আই মিন তাদেরকে, যারা হচ্ছে নাশকতাকারী, যারা হচ্ছে আমি 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 এটা এটা আমার ব্যক্তিগত মতামত, যারা নাশকতার ইচ্ছা আছে বাংলাদেশে, যারা চায় না বাংলাদেশের উন্নতি হোক, তারা কিন্তু এরকমটাই ভাবছে। অতএব ছাত্রদেরকে এই মুহূর্তে ছাত্রদের মতোই আচরণ করতে হবে, সিনিয়রদেরকে সম্মান দিতে হবে, সিনিয়রদেরকে তাদের কাজ করতে দিতে হবে। এবং আমি এর আগেও বলেছি, নাহিদ এবং আসিফ দুইজনেই কিন্তু ছাত্রদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ পজিশনে আছে, তারাও কিন্তু সব খোঁজ খবর রাখছে। আমি আশা করছি যেহেতু আপনাদের প্রতিনিধি আছে, ইন দ্যাট কেস আপনাদের আম, বাহিরে খুব বেশি আম, খুব বেশি জ্বালাময়ী বক্তব্য দেয়া যাবে না। অবশ্যই সরকারকে চাপে রাখার জন্য, দাবি আদায়ের জন্য, দাবি আম প্লেস করবার জন্য আপনাদের আন্দোলন বিক্ষোভ চালিয়ে যেতে হবে। সেটি ঠিক আছে। কিন্তু ওই দাবির মধ্যে, ওই বিক্ষোভের মধ্যে এমন কোনো স্টেটমেন্ট দেয়া যাবে না যে এই স্টেটমেন্টটি আপনাদের অস্তিত্ব নিয়ে, এই আন্দোলনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। সো আমি বলছি যেটি বারবার, সেটি হচ্ছে আপনাদের এই আন্দোলনটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আপনাদেরকে প্রত্যেকটি কথা বলার আগে ভাবতে হবে তাদের কথা, যারা মারা গেছে আপনাদের কথায় মাঠে নেমেছিল। আপনাদের, মানে আপনারা তাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন দেখে কিন্তু তারা মাঠে নেমেছিল। আজকে কিন্তু তারা নাই। তাদের মায়েদের বুক কিন্তু আজকে খালি হয়ে গেছে। অতএব ছাত্র বৈষম্য আন্দোলনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তো এই কথাটি আমি বলছি যে কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে ছাত্র আন্দোলন। আশা করছি এই কাজগুলো যদি কোনোভাবে ঠিক করা যায় এবং আমাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে যদি কিছুটা নিজেদেরকে লিমিটেড করে রাখা যায়, আমি মনে করছি যে এই প্রশ্নবিদ্ধের জায়গাগুলো থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে মানে আসতে পারবে, আমাদের ছাত্ররা আস্তে আস্তে বের হয়ে আসতে পারবে। ধন্যবাদ।